তোমার কাছে কেমন লাগতেছে? সেই টেস্ট। হ্যালো গাইস, আপনারা সবাই দেখতেছেন সাইমন04 ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আমরা কিন্তু নতুন একটি খাবারের ব্লগ ভিডিও নিয়ে আসতে চলেছি। তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যে আমরা কিন্তু খাবারের সম্পূর্ণ আয়োজনটা আমরা নিয়ে এসেছি। একটু পরেই কিন্তু সেই কার্যক্রমগুলো সব কিছু চলতে শুরু হতে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমাদের নতুন কিন্তু আসলে আমরা একটা খাবারের আয়োজন অর্থাৎ ভিডিও করতে চলেছি। সেই খাবারটুকু কিন্তু আমরা আসলে যারা মাঠে কাজ করে, আসলে এই মাঠে যারা কাজ করে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমাদের আয়োজন। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, যেহেতু আমরা এখন রান্না বান্নার কাজটা করব। পরবর্তীতে যখন আমাদের রান্না শেষ হয়ে যাবে তখন কিন্তু মাঠে যারা কাজ করে এবং করতেছে তাদেরকে কিন্তু ডেকে নিয়ে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করাবো। সো কিন্তু আমরা কিন্তু আসলে এখানে যে হিটারটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ আমরা আমাদের ভিডিওর নতুন একটা আইটেম। আমরা কিন্তু এখানে কেরোসিন তেল রয়েছে, কেরোসিন তেলের মাধ্যমে কিন্তু আমরা আগুন জ্বালাবো। এবং এখানে রয়েছে পিন্টু সাহেব কিন্তু মুরগির কাজটা সম্পূর্ণ কিন্তু প্রায় সেলাসিলির ভেতরে চলে গেছে। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ওই সেই আরো কাটা লাগবে। পিন্টু ভাই, বলেন ভাই, বলেন। কি খবর ভাই? এই তো ভাই, কোটা বাসার শুরু করে দিছি। কতক্ষণ লাগবে ভাই? কতক্ষণ লাগবে? করতে মিনিট 5 লাগবে সময়। দেখি তো ভাই, দেখি তো না, দেখি। বাবা রে, এটা তো মনে হচ্ছে পুরোই মনে হয় খায় ফেল দি ভাই। খাতে মানে সমস্যা না নেই। না, এটা তো দর্শক, আসলে এটা কিন্তু আমাদের জন্য নয়। তো আসলে আমরা যারা দিন মজুরি কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, তাদের জন্য কিন্তু আজকের আয়োজন। ঠিক কথা। তো ভাই একটু তাড়াতাড়ি করেন, যেহেতু সন্ধ্যা হয়ে গেলে তখন তো লোকজন থাকবে না। ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিকই আছে। আরে পিন্টু ভাই, আরে ভাই দেন, ভাই দেন, তাড়াতাড়ি দেন। এ ভাই এটি দেও। না ভাই ওটি দাও। এ ভাই এটা আর বউ যাতে মনে। আচ্ছা বউ করে দিও না, আগে দর্শক দেখায় আগে। আরে ভাই এত কষ্ট করন আর বউ খাবে লাগে না। খাজি তো বউ তো খাজি ভাই। এটা ছড়া দিলে। না না ভাই, এটি আমি দর্শকের জন্য। না তুমি লে দাও ভাই। এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মুরগির মাংস কিন্তু অলরেডি কিন্তু পিন্টু সাহেব কিন্তু কোটা বাসা কিন্তু শেষ করেছে। এখন সম্পূর্ণ শুধু এখানে রান্না করব আমরা। ভাই মাংসটা ঠিকমতো দেখা যাচ্ছে না, আরেকবার দেখেন ভাই, দেখা যাচ্ছে না? এইবার দেখা যাচ্ছে অনেক অনেক অনেক। হ্যাঁ ঠিক আছে ভাই। এটা কি ভাই? ও ভাই, এটা খাইও না এখন। যাই হোক গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কোটাকাটি কাজ শেষ। এখন কিন্তু আমরা রান্না করব, একটু অপেক্ষা করব। ওকে ভাই, এই চুলা বসান আগে ভাই, চুলা বসান। মশলা লাগবে? ও আচ্ছা, আগে দিচ্ছেন ভাই এগুলো ধুয়ে নিতে হবে তো ভাই, ধুয়ে নিতে হবে। ওগুলো ধুয়ে নেওয়া ভাই, তাই তো। এটা ভাই তো গাইস, আমরা কিন্তু আসলে এখন এই মাংসটা কিন্তু আসলে আমরা ধুয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু আসলে মাংসটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করতেছি। যেহেতু পরিষ্কার যদি না করা হয় তাহলে কিন্তু আমরা যাদেরকে মাংস অর্থাৎ রান্না করে আমরা খাওয়াবো তাদের একটু খারাপ লাগতে পারে। সেই জন্য আমরা পারফেক্টভাবে রান্না করবো আজকে, অবশ্যই দেখবেন। তো বন্ধুগণ, আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের নতুন চুলায় কিন্তু আমরা আগুন জ্বালানোর কাজ সেরে পারতেছি। তো আপনারা দেখুন আস্তে আস্তে কিন্তু আগুন জ্বলে যাচ্ছে সবটাতেই। তো পিন্টু সাহেব ওখানে একটু সাপোর্ট করো। দেখুন আয়োজনটা আমাদের অনেক সুন্দর কিন্তু। তো আস্তে আস্তে সব জায়গায় যাবে। এখন কি বসাবো? তো আসলে আমাদের
সো গাইস আমরা দেখতেছেন এখানে কিন্তু 5 রকম আইটেম রয়েছে। পিন্টু ভাই এখানে কি কি আছে বলেন। এখানে আছে আদা আছে, রসুন আছে, আর আদা রসুন আর কি আছে? জিরা আছে, জিরা। ও, আদা রসুন আর জিরা আছে, এই তো? হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখানে সম্পূর্ণ মিক্স করা আছে। এটা। তো এখানে এখন রাখা হলো, এরপর হলুদ দাও, এটা হচ্ছে হলুদ। সো আমরা আদা রসুন জিরা দেওয়ার পরে কিন্তু এখানে হলুদ দিচ্ছি। সো হলুদ দেওয়ার শেষে লবণ দাও। আমাদের লাগবে হচ্ছে লবণ, একদম ফ্রেশ লবণ। তো এখানে পিন্টু ভাই কিন্তু এখন লবণের কাজটা শেষ করতেছে। তো দর্শক আপনারা ভাইরা দেখতে ভাববেন যে পাচ্ছেন। আপনি চিনি নাই, আসলে বলে লবণ, এটা খাঁটি ভাই। বড় ভাই আমার বলছে লবণ, লবণই। আচ্ছা ঠিকই আছে, যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকু দিবে। তো আমাদের কিন্তু কমতি নাই, সব কিছু সম্পূর্ণ আমরা সবসময় বেশি নিয়েই কাজ করি। তো এখন এখানে রয়েছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া, বাংলাতে যাকে বলে, অনেক কিন্তু ঝাল। তবে পিন্টু ভাই যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকু দেবে। রান্না কিন্তু পিন্টু ভাই অনেক স্বাদ, মানে সুস্বাদ করে রান্নাটা করতে পারে। খাওয়ার পরে কিন্তু যারা খাইবে তারা বুঝতে পারবে। পেঁয়াজ দাও। এখানে রয়েছে পেঁয়াজ, আমরা কিন্তু সম্পূর্ণ রেডি করে নিয়ে এসেছি, যাতে আমরা খুব সহজেই যারা মাঠে কাজ করে এমন যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে আমরা খাবার পরিবেশন আমরা করব। এখন তো পিন্টু ভাই আর কিছু বাকি থাকলো কি? না ভাই। কিছু বাকি নাই। আমি ইনশাল্লাহ এখন আমি মাখামাখির কাজগুলো সম্পূর্ণ শেষ হচ্ছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন পিন্টু ভাই কিন্তু আমাদের, পিন্টু ভাই এখানে বসেন ভাই, বসেন। সম্পূর্ণ বসে কাজ করলে ভালো হয়। যেহেতু যা যা লাগবে আমাকে বলবেন, বুঝছেন? এখানে যা যা লাগবে আমাকে বলবেন, আমি আমাদের সম্পূর্ণ দিয়ে দেবো। তেল আনেন, আমাদের তেল আসেন। এখানে কি এগুলো কি লাগবে না ঢাকা দেবো একবারে? এখানে লাগবে, আমার পরে লাগবে এখন। ও আচ্ছা ঠিক আছে। আপনি আমাদের তেল দিয়ে আসেন। আমি এখন বর্তমানে একটু কাজ করছি, তেল দিয়ে। যেহেতু আমি আসলে পিন্টু ভাইকে সাহায্য করতেছি। তো একদম নিউ ফ্রেশ সয়াবিন তেল, আমরা কিন্তু আসলে এখনো প্যাকেটটা আনবক্সিং করি নাই, তেলটা ঢালে দেন আপনি। কিন্তু আমরা খুলতে হবে তো ভাই একটু। আমার ভাই তেল দিতেছে, তেল পরিমাণ আমি দেখতেছি। আচ্ছা ঠিকই আছে, যেহেতু একবার নিউ ফ্রেশ, একদম ফ্রেশ তেল, ঠিক আছে। বুঝতে খাওয়া পারছি ভাই। কিন্তু অনেক ভালো হবে ভাই। ক্যামেরাম্যান ভাই কিছু বলেন। ভাই তাড়াতাড়ি তেল ঢালেন। হ্যাঁ হয়েছে ভাই, হয়েছে না ভাই? আর দে একটু। আর দেওয়া লাগবে না ভাই, আচ্ছা ঠিক আছে, দেওয়ার সময় আছে আমার আবার। যাই হোক। দর্শক ভাইরা এখন মাংস সাইডে, তেলের মধ্যে মাংস সাইডে দিতেছি। আপনারা সব দেখতেছেন কিভাবে আমি আনতেছি, আপনারাও দেখে দেখে রান্না শিখবেন। পানি ওখানে রয়েছে, পানি আনবক্সিং। এই মাসুম বাচ্চাগুলোকে দেখুন, আমরা এখানে রান্না বান্না করতেছি আর এই বাচ্চাগুলো এখানে আমাদের ভিডিও করা দেখতে আসছে। তো আমরা ওনাদের, এই বাচ্চাগুলোকে বলছি তোমরা এখানে বসো, আমাদের রান্না বান্না শেষ হয়ে গেলে আমরা তোমাদেরকে খাওয়াবো। তো তোমরা একটু অপেক্ষা করতে পারবা? জোরে বলো। জোরে বলো একটু, হাত তোলা, হাত তোলা। ওকে ফাইন, বসো একটু। মিন্টু ভাই এখানে রান্না করতেছে, শহীদ ভাই তাকে হেল্প করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক ভাইরা এখন আমরা দেখতেছেন পেঁয়াজ ভাজা মোটামুটি শেষের মধ্যে। আমরা এখন মশলা তেলের মধ্যে আর কি এক এক করে দাও, এক এক করে। পিন্টু ভাই কোনটা কোনটা দিচ্ছেন একটু নাম বলেন। এখন দিচ্ছে ওই তেলের মধ্যে প্রথম যে এখানে দিছিলাম, এবার ওই রকমই দিতেছে। ওখানে রয়েছে আদা, রসুন, জিরা না? এবং জিরা। ওকে ওকে, দেন দেন দেন। যেহেতু এখন একটু আইটেমটা বেশি, যেহেতু সবকিছু ভাজা হয়ে গেছে, এখন এই কারণে আমরা বেশি করে ময় মশলা দিলে আসলে ঘ্রাণটা ভালো আসবে। এখানে রয়েছে হলদি। এটা হলো হলদি, আপনারা দেখছেন। হলদি দাও ভাই, হলদি দাও, হলদি দাও। ঢালেন ঢালেন পিন্টু ভাই, ঢালেন। পিন্টু ভাই ঢালেন। ওয়াও, জি জি আসবি ভাই, জি কালারিং আসছে। লবণ, লবণ লবণ এখানে রয়েছে লবণ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি লবণ, একের খুব চিনির মতো দানা। ওয়াও, এত মিষ্টি, এত সুস্বাদ, মানে এত কালারিং, মানে এত ফ্রেশ, যা বলার নয়। আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ, সব কিছু ফ্রেশ আমাদের। মরিচের গুঁড়ো দেন। তো এখন সম্পূর্ণ কিছু দেওয়ার পরে এখানে রয়েছে মরিচের গুঁড়া, গুঁড়া। আপনারা দেন ভাই। দেখতেই পাচ্ছেন। ভাই এটা কি দেশি মরিচ? বাইরে একেবারে দেশি মরিচ, আমরা বিদেশি মরিচ খাই না, আমরা বাঙালি, আমরা বাঙালি খাই।
বাংলাদেশি। ওকে ভাই, ঢালেন ঢালেন মানে দিন। আর কিছু বাকি থাকলো কি ভাই? আছে ভাই, আছে আছে। আমার এখন এখানে রয়েছে পেজ, এখানে পেজের বাটা, পেঁয়াজ বাটা নাকি? পেজ বাটন দিয়ে দাও। ওকে ভাই, দেন দেন। ওয়াও, কালার আছে ভাই, সেই কালার আছে। পেজ বাটা। আমার ইনশাল্লাহ মোটামুটি দেওয়া শেষ। ভাই এখন কি মাংস ঢালবেন নাকি? না, মাংস এখন দেবো না, এখন এই পেস্টটা নাড়াচাড়া করবেন আর কি, বুঝতে পারছি। ওকে ওকে ফাইন। দেখতেই পাচ্ছেন সুদক্ষ কারিগর পিন্টু ভাই কত সুন্দর নাড়াচাড়া করতেছে, তাকে হেল্প করতেছে আমাদের শহীদ ভাই। পিন্টু ভাই এখন কি নামাবেন? হ্যাঁ ভাই, দর্শক ভাইরা আমার দেখি তো একটু নাড়াচাড়া করেন তো। শেষ, আমার মাংস আন্দাজ শেষ হয়ে গেছে। এখন আমি নামাবো, একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। পিন্টু ভাই ফাইন আছে, কালারটা কি আচ্ছা, সেই কালার আছে ভাই, সেই ভালো আছে, পিন্টু টাইট ভাই, টাইট। পিন্টু ভাই নামো ভাই, এদিকে আলোক করে দেখাও না। দেখি ভাই, দর্শক দেখো ভাই, ভাই, আলোক করে দেখো। দেখছেন ভাই কি জিনিস আছে, কি জিনিস বানাতে, তুমি আলোক করো দেখো। হোক, সমস্যা নাই, সেই স্বাদ আছে ভাই। নামো 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 নামো। আর একটু কাজ রয়েছে, যেহেতু আমাদের যেহেতু মাংস পাক হয়ে গেছে, এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। তো আর একটু অপেক্ষা করতে হবে। কিন্তু ভাই এখন তো সব কাজ সম্পূর্ণ হয়ে গেল। সো গাইস, অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের সম্পূর্ণ কাজ শেষ, কিন্তু একটু সময়ের জন্য কিন্তু আমাদের রান্না বান্নার কাজটা স্থগিত আছে, যেহেতু আমাদের আসলে আজকে নতুনভাবে কিন্তু আসলে আমরা খাবারের ভিডিওটা আয়োজন করতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ ক্রমে কিন্তু আমাদের যে যন্ত্রটা যার মাধ্যমে আমরা কিন্তু আগুন জ্বালানোর কাজ সম্পূর্ণ করেছিলাম, সেই যন্ত্রটা কিন্তু আসলে হঠাৎ করে জানি না কী কারণে আসলে আগুনটা জ্বলতেছে না। তো এখানে পিন্টু সাহেব এবং রাব্বি আসলে মেরামত করার চেষ্টা করতেছে। হয়তো বা যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সন্ধে হয়ে আসতেছে, জানি না ভিডিওটা সম্পূর্ণ শেষ করতে পারবো কিনা। সো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। অবশেষে কিন্তু আমরা সম্পূর্ণ রান্নাটা শেষ করে কিন্তু রাতটা অনেক গভীর হয়ে গিয়েছিল, কিন্তু মাছুম বাচ্চাগুলো এখনও রয়েছে, তাদেরকে আমরা খাবার পরিবেশন করতে পারতেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি এখন ভাত তাদের প্লেটে দিয়ে দেব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভাত দেওয়া শেষে কিন্তু আমাদের যে মাংসটা রয়েছে সেই মাংসটা কিন্তু আমি ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের প্লেটে সবার প্লেটে দেব, দেওয়ার পর কিন্তু তারা খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়ার পরে কেমন হচ্ছে সেটা তো অবশ্যই জানতে পারবেন, ভিডিওটা দেখুন। তুমি ওই হাতটা তোমাকে দিবে, তুমি দিলে না, তুমি তো ওই হাতে দাও, কিছু বললে লাগিচ্ছে না। ভাই খাবার কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, সেই মজা হয়েছে খাবারটা। খান ভাই, লাগলে বলেন। তোমার কাছে কেমন লাগতেছে? ফাইন লাগতেছে। একবারে ভাই টেস্ট, একেবারে টেস্ট। আবার কও ভাই, কি বললে বুঝতে পারিনি, আবার আরে ভাই খাবারটা একেবারে টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে? হ্যাঁ ভাই, সেই। আচ্ছা, লাগলে বলো। তোমার কাছে কেমন লাগতেছে? সেই টেস্ট। আচ্ছা 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 আচ্ছা, খাও খাও খাও, সমস্যা নেই, আবার দেওয়া হবে, খাও। এখানে একটু, হ্যাঁ হ্যাঁ। ছোট ভাই, তোমার কাছে খাবার কেমন লাগতেছে?
বলতে পারবো না, একটা মজা লাগতেছে যে আমি বলতে পারবো না। তো গাইস দেখতে পাচ্ছেন খাবারটি এত মজা লাগতেছে, ছোট ভাই বলতেই পারতেছে না যে কতটা মজা লাগতেছে। যাই হোক, তো শহীদ ভাই, হ্যাঁ ভাই, পোলাপান খাবার খাইতে তো খাচ্ছে, আর এত প্রশংসা করতেছে বলে বোঝানো যাবে না। মানে আজকে পাকটা অনেক ভালো আছে, কিন্তু এমন একটা সময় হয়ে গেল মানে অন্ধকার হয়ে গেল। কারণ আপনারা তো সবাই দর্শক দেখতেই পারলেন যে দেখতেই পারলেন যে আপনারা সবাই যে আমাদের চুলা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছিল, যার কারণে কিন্তু আজকে এত অন্ধকার অর্থাৎ রাত হয়ে গেল। তারপরে কিন্তু এখানে ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা খাওয়াতে পারতেছি আলহামদুলিল্লাহ, এবং যারা যারা কচি কাঁচা বাচ্চাদেরকে খাওয়াতে পারতেছি। এই জন্য এত কষ্ট করে ভিডিওটা করলাম। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আর কচি কাঁচা বাচ্চাদেরকে দোয়া করবেন আমি যেন সামনে আরো এগিয়ে যেতে পারি, সামনে আরো ভালো ভিডিও আসবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।